নমস্কার, তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দেখাবো কিভাবে নারকেলের পুর বা খিরসা ছাড়াও সুস্বাদু পাটিসাপটা বাড়িতে তৈরি করা যায়। আর খেতে ভীষণ সুন্দর, আর পাটিসাপটাও খুব সফট হবে এইভাবে বানালে। তো চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমে আমি আপনাদের পুরটা তৈরি করে দেখাবো। তার জন্য একটা তাওয়া বসিয়েছি, তাতে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ ঘি। ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গলে যাওয়ার পর পুরো তাওয়াতে ছড়িয়ে দিতে হবে। আমি এখানে ননস্টিক প্যান বসিয়েছি, আপনি যে কোনো প্যান বা কড়াইতে কিন্তু এটা তৈরি করতে পারবেন। এবার এতে দিয়ে দিচ্ছি 3টে মাঝারি সাইজের গ্রেট করে রাখা গাজর। আর গাজরটাকে গ্রেট করতে হবে কিন্তু মিহি করে। এবার নাড়াচাড়া করে গাজরটাকে ফ্রাই করতে হবে প্রায় 2 থেকে 3 মিনিট, যাতে সফট হয়ে যায়। তার আগে এর মধ্যে আমি কিন্তু মিশিয়ে নেব একেবারে অল্প পরিমাণে একটু নুন। একেবারে কম পরিমাণে একটু নুন দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি গাজরটা কিন্তু সফট হয়ে যাবে। এবার যখন দেখবেন গাজরের পরিমাণটা কমে প্রায় অর্ধেকের কাছাকাছি হয়ে গেছে, আর সেই সঙ্গে বেশ দেখবেন একটা সুন্দর গন্ধ পাবেন গাজরটা ভেজে নেওয়ার পরে। গাজরের মধ্যে যেন একেবারে জলটা না থাকে দেখে নিতে হবে। পরিমাণটা এখন দেখতেই পাচ্ছেন অনেকটা কম হয়ে গেছে এবং গাজরটা কিন্তু সফট হয়ে গেছে, আর জল একেবারে নেই। এবার আমি এর মধ্যে অ্যাড করছি, বাড়িতে যদি আপনার রসগোল্লা নিয়ে আসার পরে রস বেশি থাকে, সেটা ছোট্ট চায়ের কাপের 1 কাপ দিয়ে দেবেন। আর যদি সেটা না থাকে তাহলে হাফ কাপ চিনি এখানে অ্যাড করে দিতে হবে, ওই ছোট্ট চায়ের কাপের হাফ কাপ চিনি। এবার এর মধ্যে ওই ছোট্ট চায়ের কাপের 1 কাপ গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি। একেবারে চটজলদি তৈরি হয়ে যাবে একটা পুর, অথচ খেতে ভীষণ সুস্বাদু হবে এই পুর দিয়ে যদি আপনি পাটিসাপটা তৈরি করেন। গ্যাসটাকে এই সময় একটু কমিয়ে গুঁড়ো দুধটা কিন্তু ভালো করে মিশিয়ে নেবেন, নাহলে কি হয় গুঁড়ো দুধটা কিন্তু দলা পাকিয়ে যায়। তো বেশ ভালো করে এটা মিশিয়ে এবারে পুরটাকে পুরো ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে তৈরি করে নিতে হবে। খুব বেশিক্ষণ সময় লাগবে না, টানা নাড়াচাড়া করবেন আর গ্যাসটা একটু বাড়িয়ে রাখবেন। দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু এটা একদম ড্রাই হয়ে যাবে। কোন অবস্থা পর্যন্ত এলে বুঝবেন যে পুর একেবারে রেডি। দেখুন ঠিক এই রকম শুকনো করে নিতে হবে, সাইড থেকে একেবারে জল বা দুধ গড়িয়ে আসছে না, দেখতে পাচ্ছেন। এই অবস্থা পর্যন্ত কিন্তু নিয়ে এসে পুরটাকে রেডি করে নিতে হবে। একদম পুরোপুরি এই অবস্থায় এসে গেলে বুঝবেন পুর কিন্তু রেডি। মনে হতে পারে যে গাজর দিয়ে ভালো লাগবে কিনা, ভীষণ সুন্দর হবে, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এবার এটাকে পুরটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। তো এখানে গাজরের পুরটা দেখানোটা এই ভিডিওতে মূল উদ্দেশ্য ছিল। এবার আমি আপনাদের এই পুরটা দিয়েই পাটিসাপটা যেটা তৈরি করেছি সেটাও একটু শেয়ার করব। তার আগে বলে দিই, এইখানে পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে দেখাইনি। আমি ঠিক এর আগের ভিডিওতে সরু চাকলির রেসিপি করেছিলাম, সেই ব্যাটার দিয়েই কিন্তু আমি সেম পাটিসাপটাটা বানিয়েছি। যদি কারোর দরকার মনে হয় প্লিজ একটু ওখান থেকে দেখে নেবেন, বা আপনি আপনার মতো ব্যাটার তৈরি করে পাটিসাপটা তৈরি করবেন। এবারে একটা ননস্টিক প্যানকে ভালো করে গরম করে অল্প একটু ঘি আর সাদা তেল মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে ব্রাশ করে দিলাম, একেবারে অল্প পরিমাণে ব্রাশ করবেন। যদি মনে হয় তাওয়াতে ঘি বা তেল বেশি পরিমাণে রয়ে গেছে, তাহলে কি করবেন, সেটা মুছে দেবেন। তারপর ব্যাটারটা দিয়ে একেবারেই নাড়াচাড়া করবেন না, ওপরের দিকটা এরকম ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। আমি যে ব্যাটার দিয়ে সরু চাকলি বানিয়েছি সেম ব্যাটারে পাটিসাপটা বানাচ্ছি। সরু চাকলিটা তাওয়ার হ্যান্ডেল ধরে ঘুরিয়ে ছড়িয়ে দিয়েছিলাম, পাটিসাপটার ক্ষেত্রে কিন্তু সেটা করা যাবে না, একটা জায়গায় রেখেই সেটাকে জমাট বাঁধতে দিতে হবে। তারপরে এবারে এটাকে লো মিডিয়ামে রেখে ফ্রাই করতে হবে, ঠিক যেভাবে তৈরি করলাম দেখতে পেলেন পুরটা দিয়ে। সঙ্গে সঙ্গে আপনি কিন্তু ভাঁজ করার পরে তুলে নেবেন না, এটাকে সাইডে রাখবেন যাতে অল্প একটু ফ্রাই হয়। আর এই ফাঁকা জায়গাটাতে আবার ব্যাটার দিয়ে আবার একটা আপনি কিন্তু পাটিসাপটা তৈরি করতে পারবেন। আর তাওয়া যদি বড় হয় সেক্ষেত্রে একসঙ্গে 2-3টে পর্যন্ত পাটিসাপটা তৈরি করা যায়। আচ্ছা, অনেকেই জানতে চেয়েছেন আগের রেসিপিতে দেখলাম যে এর সঙ্গে আর কিছু মিশিয়েছে কিনা। একেবারে কিচ্ছু মেশাইনি, নুন আর চাল ভিজিয়ে রেখে যে ব্যাটার তৈরি করা দেখিয়েছি আগের ভিডিওতে, একেবারে সেম জিনিস দিয়েই কিন্তু এই পাটিসাপটা তৈরি করেছি। আর এই পাটিসাপটার টেস্ট কিন্তু খুবই সুন্দর হয় ময়দা বা সুজি বা চালের গুঁড়ি দিয়ে তৈরি পাটিসাপটার থেকে। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো হয় সেটাও জানাবেন, আর সেই সঙ্গে যদি মনে হয়
যে হয়নি বা তাওয়া থেকে উঠেনি সেটাও জানাতে ভুলবেন না। তবে টিপস যদি ঠিকঠাক ফলো করেন অবশ্যই কিন্তু পিঠে উঠে আসবে। তো একই রকম করে সবগুলো ফ্রাই করে নিতে হবে।